আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের সঠিক নাম নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এই টুলসগুলো আমরা বিভিন্ন কাজে সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই এর স্ট্যান্ডার্ড নাম জানি না। এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে 40টা আইটেমের যন্ত্রপাতির সঠিক নাম ও কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 নম্বরে কম্বিনেশন প্লায়ার্স। এই প্লায়ার্সটি বহুল ব্যবহৃত। কেবল বা তার জয়েন করে মোড়ানোর কাজে এই প্লায়ার্সটি ব্যবহার করা হয়। আমরা কেউ প্লাস বলবো না, শব্দটা হবে কম্বিনেশন প্লায়ার্স, যেটাকে আমরা জাম প্লাস বলে থাকি। এর স্ট্যান্ডার্ড ভাষা বা বইয়ের ভাষায় নাম হলো কম্বিনেশন প্লায়ার্স। 2 নম্বরে কাটিং প্লায়ার্স। এই কাটিং প্লায়ার্সের কাজ হলো তার বা কেবল কাটা। 3 নম্বরে নোজ প্লায়ার্স। কোনো চিকন বা সরু স্থান থেকে কোনো নাট বোল বা স্ক্রু খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। 4 নম্বরে স্টার স্ক্রু ড্রাইভার। স্ক্রু কেউ বলবো না বা ড্রাইভারও বলবো না, স্টার স্ক্রু ড্রাইভার। এর কাজ হলো স্টার জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানো। 5 নম্বরে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। মাইনার জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানোর কাজে ব্যবহার হয়ে থাকে। 6 নম্বরে নিয়ন টেস্টার। এই টেস্টারের কাজ হলো কোনো স্থানে বিদ্যুতের উপস্থিতি বা ইলেকট্রন প্রবাহ বিদ্যমান আছে কিনা এটা দেখা। কোনো লাইনের সাথে এই টেস্টার ধরলে যে বাতিটা জ্বলে ওই বাতিটাকে নিয়ন বাতি বলা হয়। ওই বাতির আলোর রং থাকে কমলা কালার। তাহলে টেস্টারের কাজ হলো কোনো স্থানের বিদ্যুতের উপস্থিতি দেখা। 7 নম্বরে অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ, যেটাকে আমরা সচরাচর সেলাই রেঞ্জ বলে থাকি। এর স্ট্যান্ডার্ড নাম হবে অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ। এই টুলসটির সাহায্যে বিভিন্ন সাইজের নাটকে খোলা বা লাগানো যায়। এইটা ম্যানুয়ালি স্লাইড করে বাড়ানো কমানো হয়, এজন্যই স্লাইড রেঞ্জ বলা হয়। 8 নম্বরে স্ন্যাপ অ্যান্ড গ্রিপ রেঞ্জ। এই টুলসটার অপর নাম হলো অটো রেঞ্জ। বিভিন্ন সাইজের নাট বোল খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। এই স্লাইড রেঞ্জে যেরকম হাত দিয়ে স্লাইড করতে হয়, বাড়াতে কমাতে হয়, আর এই অটো রেঞ্জ বা স্ন্যাপ অ্যান্ড গ্রিপ রেঞ্জে ওরকম বাড়াতে কমাতে হয় না, আপনি সহজে কাজ করতে পারবেন। 9 নম্বরে ফ্ল্যাট ফাইল। এই ফাইলের সাহায্যে কোনো কিছু ঘষে মসৃণ করা হয়। চ্যানেল ওয়ারিং বা সারফেস কন্ডুইট ওয়ারিং করতে গেলে পাইপকে বা চ্যানেলকে ঘষে মসৃণ করতে হয়। 10 নম্বরে কোল্ড চিজেল, যেটাকে আমরা সেনে বলে থাকি। প্রথমে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেয়াল কাটি, এরপরে কাটা ইটগুলোকে সরানোর জন্য বা ফালানোর জন্য এই কোল্ড চিজেল ব্যবহার করা হয়। এরপরে আছে ওয়্যার স্ট্রিপার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। কেবলের ইনসুলেশন সরানোর জন্য ব্যবহার করা হয়। এই ওয়্যার স্ট্রিপার দিয়ে আপনি ইনসুলেশন সরালে কন্ডাক্টরে কোনো আঘাত লাগবে না। যদি আপনি কাটিং প্লায়ার্স বা কম্বিনেশন প্লায়ার্স এগুলি দিয়ে আপনি ইনসুলেশন সরান, সেক্ষেত্রে ইনসুলেশন কেটে কন্ডাক্টরে আঘাত লাগে। আর এই ওয়্যার স্ট্রিপার ব্যবহার করলে কন্ডাক্টর অক্ষত থাকবে। কন্ডাক্টরের গায়ে দাগ লাগলে একটু চাপ পেলেই ভেঙে যাবে। 12 নম্বরে বেঞ্চ বাইস। কোনো কিছু শক্ত করে ধরে রাখার জন্য বেঞ্চের উপরে বা টেবিলের উপরে এই টুলসটি রেখে কাজ করা হয়। 13 নম্বরে প্লাম বব, যেটাকে আমরা শল বলে থাকি। কোনো কিছুর কেন্দ্রবিন্দু চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয়। 14 নম্বরে রাওয়াল টুল। আমরা কন্নি বা বেলচা যেটাই বলি, এর স্ট্যান্ডার্ড ভাষা হলো রাওয়াল টুল। 15 নম্বরে ক্রিম্পিং প্লায়ার্স। ক্রিম্পিং প্লায়ার্সের সাহায্যে কেবল লাগ চাপানো হয় বা জোর দাবানোর কাজে ব্যবহার করা হয়। কেবলের সাথে কানেক্টর হিসেবে যদি আপনি কেবল লাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ওয়্যারিং দীর্ঘস্থায়ী হবে এবং ওয়্যারিংয়ে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি কম থাকবে। এই ক্রিম্পিং প্লায়ার্সে বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিতরে কেবল লাগ ঢুকিয়ে চাপানো হয়। 16 নম্বরে ইলেকট্রিশিয়ান নাইফ। এই নাইফ অর্থ হলো ছুরি। এই ছুরির সাহায্যে মোটা মোটা কেবলের ইনসুলেশন সরানো হয়। 17 নম্বরে কেবল কাটার। কেবল বা তার কাটার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। তবে মোটা মোটা কেবলের জন্য গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। আপনি কেবল কাটার ব্যবহার করলে কন্ডাক্টরগুলো চেপে যাবে, পরবর্তীতে আপনি কেবল লাগ বা ফেরুল পরাতে পারবেন না। এজন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে একদম সমানভাবে কাটা হয়। 18 নম্বর ট্রাই স্কোর। এই ট্রাই স্কোরের সাহায্যে
চ্যানেল ওয়ারিং বা সারফেস কন্ডুইট ওয়ারিং এর 90 ডিগ্রি কোণগুলো মাপা হয়। এই টুলসটি দিয়ে আপনি কোনো কিছু মেজারমেন্টও করতে পারবেন। এটি মেজারিং টুলস। 19 নম্বর বল পিন হ্যামার। এই হ্যামার বিভিন্ন টাইপের রয়েছে। দেয়ালের সাথে কোনো প্যারাক বা রয়্যাল বোল্ট বা কোনো কিছু পিটিয়ে চ্যাপ্টা করার জন্য ব্যবহার করা হয়। 20 নম্বর হ্যান্ড স, যেটাকে আমরা করাত বলে থাকি, এর সাহায্যে কাঠ কাটা হয়। 21 নম্বরে হ্যাকসো। এই হ্যাকসো ফ্রেমের সাথে হ্যাকসো ব্লেড লাগানো হয় বা হ্যাকসো ব্লেডের সাহায্যে চ্যানেল বা পাইপ কাটা হয়। 22 নম্বর স্প্যানার রেঞ্জ। বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। 23 নম্বরে এলএন কি সেট। এলএন কি জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যত দামি দামি মেশিন আছে বা বড় বড় মেশিন আছে, ম্যাক্সিমাম মেশিনে এই এলএনকি জাতীয় স্ক্রু লাগানো থাকে। 24 নম্বরে ডিল বিট। দেয়াল ছিদ্র করার জন্য বা কাঠ ছিদ্র করার জন্য বা অ্যাঙ্গেল ছিদ্র করার জন্য এই বিটগুলো ব্যবহার করা হয়। এই বিটগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। 25 নম্বরে সেন্টার পাঞ্চ। আমরা যখন ডিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করি, ছিদ্র করার আগে স্থানটি সেন্টার পাঞ্চ দিয়ে চিহ্নিত করে নিলে আপনার দেয়ালটা নষ্ট হবে না এবং সঠিক স্থানে ছিদ্র হবে। 26 নম্বরে সিজার। এই সিজারের সাহায্যে মাইকা শিট বা মোটর বা ফ্যানের কয়েল বাঁধার জন্য যে লেদার ওয়েট পেপার ব্যবহার করা হয়, এই পেপার কাটার জন্য ব্যবহার করা হয়। 19 নম্বর ল্যাডার বা মই। এই মই বিভিন্ন টাইপের হয়ে থাকে। কোনো উঁচু স্থানে কাজ করতে গেলে এটা ব্যবহার করে থাকি। 28 নম্বর ক্ল্যাম্প। এটা হলো সি ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পের সাহায্যে কোনো কিছু চাপানো হয়। 29 নম্বর ওয়্যার ক্লিপ। দেয়ালের সাথে কেবল লাগানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে ফিশ ওয়্যার। কনসিল কন্ডুইট ওয়ারিং এর সময় পাইপের ভিতর দিয়ে তার টানার কাজে এই ওয়্যার ব্যবহার করা হয়। 31 নম্বর শ্যাডেল। এই শ্যাডেলগুলো পিভিসিরও হয়ে থাকে, আবার জিআইরও হয়ে থাকে। সারফেস কন্ডুইট ওয়ারিং এর কাজে বা পানির লাইনের কাজে পাইপকে দেয়ালের সাথে আটকানোর জন্য ব্যবহার করা হয়। সার্কিলি প্লায়ার্স। এই প্লায়ার্সের সাহায্যে কোনো সরু বা চিকন স্থান থেকে কোনো স্ক্রু খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। বেয়ারিং পুলার। সিলিং ফ্যানের বা মোটরের বেয়ারিং খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয়। 35 নম্বর গ্রিপ প্লায়ার্স। কোনো কিছু শক্ত করে ধরে রাখার জন্য এই প্লায়ার্স ব্যবহার করা হয়। 36 নম্বর স্টিল টেপ। এটি একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। 37 ডায়াগোনাল প্লায়ার্স। এটাও কিন্তু কাটিং প্লায়ার্সের মতোই, তবে এর মাথাটা অনেকটা গোল, এই জন্য ডায়াগোনাল প্লায়ার্স বলা হয়। এর সাহায্যে কোনো কিছু কাটা হয়। 38 নম্বর নেইল পুলার প্লায়ার্স। এই টুলসটির সাহায্যে কোনো কিছু কাটা হয় বা শক্তভাবে ধরে রাখা হয়। 39 স্পিরিট লেভেল। এটিও মেজারিং টুলস। কোনো কিছুর সমান্তরাল দেখার জন্য ব্যবহার করা হয়। চ্যানেল ওয়ারিং এর কাজে বহুল ব্যবহৃত। 40 নম্বর পাইপ রেঞ্জ। পানির লাইনে ব্যবহৃত বা প্লাম্বিং এর কাজে ব্যবহৃত জিআই পাইপ বা পিভিসি পাইপ শক্ত করে ধরে রাখার জন্য। এছাড়া পানির লাইনে ব্যবহৃত বিভিন্ন ফিটিংসকে লাগানোর জন্য বা খোলার জন্য ব্যবহার করা। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।